সরোয়ার্দী উদ্যানে হেফাজতের ডাকা সমাবেশে হুঙ্কার ছেড়ে বললেন, প্রয়োজনীয় সংস্কার ছাড়া কোনো প্রকারের নির্বাচন হতে দেওয়া হবে না, বলেছেন চরমোনাইর পীর সাহেব রেজাউল করিম। বিস্তারিত দেখুন প্রতিবেদনে। তবে তার আগে যারা আমার চ্যানেলে নতুন আছেন অবশ্যই চ্যানেলটি সাবস্ক্রাইব করে দিয়ে আমাদের সাথেই থাকবেন। চলুন বিস্তারিত দেখে আসি। আমি ওদেরকে ধিক্কার জানাই। বাংলাদেশ থেকে এই দুর্নীতিবাজদেরকে উৎখাত করে বঙ্গোপসাগরের মধ্যে নিক্ষিপ্ত করতে হবে। স্থানীয় নির্বাচন হবে আগে, জাতীয় নির্বাচন হবে পরে। প্রয়োজনীয় সংস্কার ছাড়া এই বাংলাদেশের ভিতরে নির্বাচন হতে দেওয়া যায় না, হতে পারে না। যারা নাকি নির্বাচনের জন্য বারবার কথা বলছেন, আমি তাদেরকে প্রশ্ন করেছিলাম যে আপনারা নির্বাচনের ক্ষমতায় যে কি করবেন। এখনই তো আমরা লক্ষ্য করেছি যে আপনাদের দলীয় লোকদেরকে, নেতাদেরকে, কর্মীদেরকে, সমর্থকদেরকে এখনো তো আপনারা নিয়ন্ত্রণ করতে পারছেন না। আমরা দেখেছি ইসলামী নীতি আদর্শ এবং দুর্নীতিবাজ মানব রচিত এই নীতি আদর্শের ভিতরে পার্থক্য হলো 5ই আগস্ট যখন নাকি দেশ অভ্যুত্থান হলো, এখনো মায়ের কান্না বন্ধ হয় নাই। মা এখনো কান্নার ব্যক্ত করতেছেন। আজকে কয়েকদিন পর্যন্ত আমার সন্তান আমাকে মা বলে ডাকছে না। এখন আমাদের কানে সেই শব্দগুলো আসছে। মুগ্ধর সেই পানি শব্দ এখন আমাদের কানে ভাসছে। আজকে রাজপথ রক্তে রঞ্জিত হয়েছে। আজকে হাজার শত আজকে বাংলাদেশের মানুষ চোখ হারিয়েছে, বঙ্গুত্ব বরণ করেছে। সেখানে আমরা দেখেছি ইসলামী আন্দোলন বাংলাদেশ এবং সহযোগী সংগঠনগুলো, তখন আমরা বাংলাদেশের নিরাপত্তা এবং সংখ্যালঘুদের জানমাল নিরাপত্তার জন্য আমরা সারা দেশে পাহারার দায়িত্ব পালন করেছি। কারণ আমরা বুঝেছি শকুন চক্ষু ভারত আমাদের বাংলাদেশের দিকে নিয়েছে। সুযোগ পাবে তো আন্তর্জাতিকভাবে সংখ্যালঘুদের ইস্যু সামনে নিয়ে এসে আমাদের দেশে অশান্তি করবে, এই ধরনের চিন্তা তারা করবে, এটা আমরা বুঝতে পেরেছি। তখনই যেন বাংলাদেশের ভিতরে এই অবস্থান তৈরি করতে না পারে, এই জন্য কিন্তু সারা দেশে সংখ্যালঘুদের আমরা জান মাল এবং তাদের উপাসনালয়গুলো কোনো ক্ষতি না হয় পাহারার দায়িত্ব পালন করেছি। যখন নাকি কোনো প্রশাসন ছিল না, তখন আমরা সারা বাংলাদেশে মানুষের রাস্তায় চলার জন্যে, তাদের কষ্ট লাঘবের জন্যে আমরা ট্রাফিকের সিগন্যালের দায়িত্ব পালন করেছি। আর তখন আমরা কি দেখেছি? মায়ের কান্না বন্ধ হয় নাই, রক্ত এখনো শুকায় নাই। তখন এক শ্রেণীর নর পশুরা তখন চাঁদাবাজিতে লিপ্ত, তারা টেন্ডারবাজিতে লিপ্ত, তারা বিভিন্ন ঘাট দখলে লিপ্ত, তারা স্টেশন দখলের জন্য লিপ্ত। আমি ওদেরকে ধিক্কার জানাই। বাংলাদেশ থেকে এই দুর্নীতিবাজদেরকে উৎখাত করে বঙ্গোপসাগরের মধ্যে নিক্ষিপ্ত করতে হবে, মুক্ত করতে হবে। এর জন্য আমি বলেছিলাম যে আপনারা যারা নির্বাচনের জন্য পাগল হয়েছেন, আগে আপনারা আমাদেরকে দেখান যে আপনারা নিয়ন্ত্রণ করতে পেরেছেন। যদি নিয়ন্ত্রণ করতে না পারেন, ক্ষমতায় যাওয়ার পরে আপনারা যে কি কাণ্ড করবেন এটা আমাদের জানা আছে। এই জন্য সংস্কার প্রয়োজনীয় আগে, আর যৌক্তিক সময় নির্বাচন পরে। আর সাথে সাথে স্থানীয় নির্বাচন হবে আগে, জাতীয় নির্বাচন হবে পরে। ভিডিও ভালো লাগলে চ্যানেলটি সাবস্ক্রাইব করে পাশে থাকা বেল বাটনটি অন করে দিবেন। আর নতুন খবর পাইতে ভিডিওটা শেয়ার করে দিয়ে কমেন্টে আপনাদের মতামত লিখে জানান। সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন। দেখা হবে নতুন কোনো ভিডিওতে। ধন্যবাদ।